গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি। সত্যি তাই, কবিগুরুর ভাষায় বলতে ইচ্ছে করছে যে গানের মধ্যে দিয়ে যখন আমরা এই ভুবনটাকে দেখি এবং দেখি এই ভুবনের প্রত্যেকটি প্রহরের প্রত্যেকটি সময়ের সৌন্দর্যকে, তখন যেন ভালো লাগার মাত্রাটা একটু অন্যরকম হয়ে যায়। আজকের সকালটা আমরা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করব। তার আগে সবাইকে আমন্ত্রণ জানাই আজ সকালের গানে। আছি আমি দেবলীনা আপনাদের সাথে, এবং আজকে যিনি আমাদের গান শোনাতে আমাদের মধ্যে উপস্থিত তিনি হচ্ছেন আমাদের প্রিয় একজন মানুষ, প্রিয় শিল্পী তো বটেই, আজিজ রহমান তুহিন। শুভ সকাল। কেমন আছেন? এই তো ভালো আছি। কেমন লাগছে আজকের সকালটা? বেশ একটু মেঘলা মেঘলা, ভালোই লাগছে। আসলে হুট করে এই যে মানে ঋতুর একটা পরিবর্তন, আর আসলে আমরা আজকে সেই যেটি বললাম যে গানের মধ্যে দিয়েই বোধহয় এই যে প্রথম ক্ষণের এই যে মানে কি বলবো ঋতুগত যে পরিবর্তনটা গানটি বললে আমার মানে আমি ভেবে রেখেছিলাম যে অন্য গান দিয়ে শুরু করবো, এখন মনে হচ্ছে ওটা দিয়ে শুরু করলে হয়তো ভালো করতাম। এত সুন্দর এটা, যাই হোক আমার পছন্দের গান করেই শুরু করা যাক। নিশ্চয়ই, শুনি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে, পাখি এলো নীরে, তরি এলো তীরে। শুধু আমার হিয়া বিরাম পায় না কো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে। বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায়
গান শোনাবো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো চমক দিয়ে তাই তো ডাকো বুকে চমক দিয়ে তাই তো ডাকো ওগো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাবো। বাহ। এই গানটি শুধু আপনার একার পছন্দের না, এটা আমারও ভীষণ হ্যাঁ। পছন্দের, এবং গানটি যদি রাতেও শুনি, মধ্যরাতে কিংবা সকালবেলায় শুনি, মানে সব সময়ের সাথেই যেন গানটা যায়। যায়। আর আসলে আমার মনে হয় যে শুরুর গানটা একটা গানের গান দিয়ে হওয়া ভালো। নিশ্চয়ই। এবং রক্তকরবীর এই গানটি নন্দিনী গেয়ে শুনিয়েছিলেন যক্ষপুরের রাজাকে। বাহ। আমরা পরের গানটাতে যাবো। তুহিন ভাই, কোন গানটি শুনছি? পরে আমি তুমি কি কেবল ছবি করি। তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো সত্য নও হায় ছবি তুমি শুধু ছবি তুমি কি কেবল ছবি। নয়ন সম্মুখে তুমি না নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই নয়ন সম্মুখে তুমি না নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল আমারও নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল নাহি জানি কেহ নাহি জানে তব সুর বাজে মোর গানে কবির অন্তরে তুমি কবি নও ছবি নও ছবি নও শুধু ছবি তুমি কি কেবল ছবি। ভালো লাগাটা কোথায় যেন একটু অসমাপ্ত রয়ে গেল। হ্যাঁ, কারণ গানটার মানে শেষটা
আবার তো পুরো স্থায়ীটা গাওয়া মুশকিল। আর এটি আসলে তো অবশ্যই গানটি নিয়ে নানান ব্যাখ্যা পাওয়া যায় ব্যাখ্যা পাওয়া যদিও, কিন্তু যদি ইনফরমেটিভ যে ব্যাখ্যাটি যে বলাকা কবিতা থেকেই তো মানে মানে এটাকে আসলে গানে রূপান্তরিত করা হয়েছিল সাপমোচন কাব্যসঙ্গীত। নাটকের জন্য। হ্যাঁ, যেহেতু দীর্ঘ গানগুলোকেই তো কাব্যসঙ্গীত বলা হয়ে থাকে, এবং এটা তো আমাদের পড়াশোনারও একটা অংশ ছিল। আচ্ছা, আর সেই যে শান্তিনিকেতন থেকে মানে সেই পড়াশোনা শুরু, তারপর এখন নিজে পড়াচ্ছেন, তো দুটো জীবনকে কিভাবে দেখেন যদি একটু ছোট্ট করে বলতেন, বা কিভাবে মেলান? তখনকার শিক্ষাটাও শিখতাম, এখনকারটাও শেখাই আমার মনে হয়। কারণ হচ্ছে যে পড়ানো তো বোধহয় শেখাও না? প্রথমত পড়া, তারপর পড়ানো। কাজেই ওই আরেকটা বিষয় মনে হয় যে এটা এরকম অনুষ্ঠানে খুব বলতে ইচ্ছা করে যে আমরা শিক্ষকদের কাছে, শান্তিনিকেতনে বিশেষ করে, যেই রকম ভালোবাসা পেয়েছিলাম এতটা বোধহয় মানে আমরা দিতে পারি কিনা আমার সন্দেহ আছে। আচ্ছা আচ্ছা। মানে ওই শিক্ষকদের কথা, ওই জায়গাটার কথা মনে হলেই একটা অন্যরকম নস্টালজিয়া কাজ করে। আসলে বোধহয় সেটার একটা কারণ হয়তো বা পরিবেশ, নিশ্চয়ই। বা আমরা যে জানি না এখানে মানে ছাত্র শিক্ষককে কিভাবে সম্বোধন করেন, আমরা যেমন দাদা বলে দাদা বলে ডাকতাম। ডাকতাম, হ্যাঁ, একদম এই তাই। যে দাদা দিদি বলে ডাকাটা মানে একটা শিষ্যকে তার গুরুর এত সান্নিধ্যে সম্পর্ক অনেক নিয়ে সহজ যায়, ছিল, সেটাই আর কি। ওইটাও এবং একটা কারণ। আপনি যেটি বললেন যে আসলে খুব ভালো একটা কথা, যে শেখাতেও কিন্তু অনেক কিছু শেখা যায় এবং প্রতিনিয়ত সমৃদ্ধ হওয়া যায়। আমরা পরে গানে যাই। তিন ভাই, কোন গানটি শোনাচ্ছেন? একটা বসন্তের গান করি, যেহেতু ঋতুটা বসন্তের একটা উল্টো দিক, অর্থাৎ বসন্তের প্রাচুর্যের কথা বলা হয়। রবীন্দ্রনাথ এখানে বসন্তের দুটো দিক বলেছেন, শুধু ফোটা ফুলের মেলা নয়, রিক্ততার দিকটিও। গানটি রাজা নাটকের বোধহয় ঠাকুরদার। বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা, দেখিস নে কি শুকনো পাতা ঝরা ফুলের খেলা, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা। যে ঢেউ উঠে তারি সুরে বাজে কি গান সাগর জুড়ে, যে ঢেউ পাড়ে তাহার সুর জাগছে সারা বেলা, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা। আমার প্রভুর পায়ের তলে শুধুই কিরে মানিক জলে, আমার প্রভুর পায়ের তলে শুধুই কিরে মানিক জলে, চরণে তার লুটিয়ে কাঁদে লক্ষ মাটির ঢেলা,
আমার গুরুর আসন কাছে সুবোধ ছেলে কজন আছে, আমার গুরুর আসন কাছে সুবোধ ছেলে কজন আছে, অবুঝ জনে কোল দিয়েছেন তাই আমি তার চেলা, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা, দেখিস নে কি শুকনো পাতা ঝরা ফুলের খেলা, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা। চমৎকার চমৎকার একটা পরিবেশও তৈরি হয়েছে আমাদের মাঝে, যদিও হ্যাঁ, সেই। এখন বর্ষা আমাদেরকে বসন্তের কথা খানিকটা ভুলিয়ে খানিকটা ভুলিয়ে দিচ্ছে, দিচ্ছে। কিন্তু গানে গানে আমরা কিন্তু আমাদের মাঝে একটা বসন্তের ছোঁয়া খুঁজে পাচ্ছি। আর এই বাউল কীর্তনাঙ্গ গানের যে একটা বৈশিষ্ট্য, সেটা গাইতে গিয়ে কিংবা পড়াশোনা করেও যেটা দেখেছি, সেটা হচ্ছে কি এখানে কিন্তু কথাগুলো কিন্তু খুব সহজ সরল ভাষায় সরল, ব্যবহার একদম। হয়ে থাকে আর কি। আসলে যেটা যে আমাদের বাংলা গানের গানটাই তো কথা প্রধান, কাজেই বাউল কীর্তন তো ওখানে কথাটাই প্রাধান্য পাবে। না, আর যেহেতু ওনার গানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যেত সুরটা আগে হতো, হ্যাঁ, কথাটা হ্যাঁ। পরে বসতো, তো সুরটা যখন আগে হয়তো উনি মানে ধারণ করেছেন, তারপরে হয়তো বা সে বুঝেই হয়তো বা এই সহজ কথাগুলোকে বসিয়েছেন আর কি। এবং এই গানের এই সুরে বেশ কিছু গানই কিন্তু মানে বেশ কটা গান মানে মিলবে, কাছাকাছি সুরে। হ্যাঁ কাছাকাছি সুর আর কি, মানে কয়েকটা মানে একটা গান থেকে দেখা যায় যে আরেকটা গানেও যাওয়া যাবে আর কি। তো এখন এমনিতে মানে গান নিয়ে মানে শিক্ষকতার পাশাপাশি আর কি করছেন, মানে শিক্ষকতাই করছি আর তো গান করছি। আমার কিছু প্ল্যান আছে যে আমি চাইছি যে রবীন্দ্রনাথকে ঠিক আমি বলি রিডিসকভারিং বললে ভুল হবে, কিন্তু একটু রবীন্দ্রনাথের এই যে তুমি এতগুলো কথা বলে রবীন্দ্রনাথের এই যে যেই শুধু গান নয়, গানের পেছনের ভাবনাগুলিকে আমি আমার ইচ্ছা আছে উপস্থাপন করতে, সিডি ক্যাসেটে নয়, তাহলে? মঞ্চে। আচ্ছা আমি এমনিতে ইয়েতে দুটো জায়গায় প্রোগ্রাম করে রবীন্দ্রনাথের গান নিয়ে, একটা এফএম রেডিওতে, একটা আচ্ছা। তো বাংলাদেশ বেতারে, আচ্ছা, আচ্ছা। যেখানে বলে গবেষণাধর্মী, গবেষণা কিছু না, মানে জাস্ট আমার অনুভূতিটা আমি ওখানে বলি। ওই যে তখন শ্রোতাদের যে রিয়াকশন, তাতে মনে হয় যে এর প্রয়োজন আছে যে লোককে যারা রবীন্দ্রনাথের গান ভালোবাসে তাদেরকে সূত্রগুলো ধরিয়ে দিলে তারাও যেন সূত্র, নিজের সাথে আমি বলি যে পেছনের গল্পটা শুধু নয়, কিন্তু হ্যাঁ। আমি বলি যে এই যে আমার ভালো লাগার সাথে শ্রোতার ভালো লাগার যে আদান প্রদানটা, এটা কিন্তু সম্ভব মঞ্চে, আমি মনে করি। তো যেটা হচ্ছে সারা পৃথিবীতেই, বিশেষ করে লন্ডনে খুব করছে দেখছি, কলকাতায় হচ্ছে, লন্ডনেও যে একটা সংগঠন আছে ইউটিউবে দেখি প্রায়, তো এটা আমাদের দেশে বোধহয় কম। তো আপনি এরকম একটা চিন্তা আমি চাইছি, করছেন, আমি চাইছি। খুবই প্রশংসনীয় এবং সেটার জন্য অনেক অনেক শুভকামনা। কিন্তু আমরা আরো বেশি গান শুনতে চাই। তুহিন ভাই, কোন আচ্ছা। গানটা শুনছি? এখন তাহলে একটি গান করে, যেটা ওই প্রথম বয়সে লেখা 500 টাকা পুরস্কার গল্প, তুমি বলে দাও সবাইকে। না না, গানটা শুনি তারপর বলি, আমি তো এখন বুঝতেই পারছি না। আচ্ছা। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমার
বাসনার বসে মন অবিরত ধায় দশ দিশে পাগলের মতো স্থির আঁকি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে সবাই ছেড়েছে নাই যার কেহ তুমি আছো তার আছে তব স্নেহ নিরাশ্রয় জন পথ যার গেহ সেও আছে তব ভবনে সেও আছে তব ভবনে তুমি ছাড়া কেহ সাথী নাই আর সম্মুখে অনন্ত জীবন বিস্তার তুমি ছাড়া কেহ সাথী নাই আর সম্মুখে অনন্ত জীবন বিস্তার কাল পারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে জানি শুধু তুমি আছো তাই আছি তুমি প্রাণময় তাই আমি বাঁচি যত পাই তোমায় আরো তত যাচ্ছি যত জানি তত জানি নে যত জানি তত জানি নে জানি আমি তোমায় পাব নিরন্তর লোক লোকান্তরে যুগ যুগান্তর তুমি আর আমি মাঝে কেহ নাই কোনো বাধা নাই ভুবনে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে বাহ, চমৎকার। প্রথম দিককার গান, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত শোনার বা মানে আমরা জানি যে ওনাদের বাড়িতে শাস্ত্রীয় সঙ্গীতের একটা ভীষণ রকম চর্চা ছিল, এবং এই যে শাস্ত্রীয় সঙ্গীতেরই একটা প্রভাব কিন্তু পুরো গানটাতে পাওয়া যায়। আর এই গানটা ওই গানটা যেটার জন্য মহর্ষি তার সন্তানকে মানে রবীন্দ্রনাথকে পুরস্কার দিয়েছিলেন 500 টাকা। হ্যাঁ হ্যাঁ জানি তো। হ্যাঁ সেটাই। আচ্ছা, আমরা পরে কোন গানটা শুনছি তুমি ভাই? এটা কি শেষ গান বোধ হয় না? আমরা সম্ভবত আরো দুটো গান শুনতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে একটা লম্বা গান দিয়ে শেষ করবো না এটাই করবো? আচ্ছা আচ্ছা, আমার একটা অনুরোধ ছিল। আচ্ছা ঠিক আছে, ওটা আপনি আগে করেন কি পরে করেন শুনিয়েন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু অন্য গান করছি, তারপর শেষ গানটা আমি গাইছি আজ তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জলে। এই গানটাও কবির মর্ত্যপ্রীতি যেটাকে বলে, অর্থাৎ পৃথিবীকে ভালোবাসার যে জায়গাটা, সেটা এই গানটা থেকে স্পষ্ট। আজ তারায় তারায় দীপ্ত শিখার
অগ্নি জলে, নিদ্রাবিহীন গগন তলে, তারায় তারায়। ওই আলোক মাতাল স্বর্গ সভার মহাঙ্গন, কোথায় ছিল কোন যুগে মোর নিমন্ত্রণ? আমার লাগলো না, মন লাগলো না, মন লাগলো না, তাই কালের সাগর পাড়ি দিয়ে এলেম চলে, নিদ্রাবিহীন গগন তলে, তারায় তারায়। হেথা মন্দ মধুর কানাকানি, জলে স্থলে শ্যামল মাটির ধরা তলে, মন্দ মধুর কানাকানি, জলে স্থলে শ্যামল মাটির ধরা তলে, হেথা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিঙ্গন, বনের পথে আধার আলোয় আলিঙ্গন, আমার লাগলো রে, মন লাগলো রে, মন লাগলো রে, তাই এইখানেতেই দিন কাটে এই খেলার ছলে, শ্যামল মাটির ধরা তলে, তারায় তারায়, দীপ্ত শিখার অগ্নি জলে, নিদ্রাবিহীন গগন তলে, তারায় তারায়। বাহ, চমৎকার। তবে সকালের দিকে মানে একটু খুব স্বাভাবিক আর কি, যে কি বলবো, মানে এই প্রকৃতিই বোধহয় আমাদের মাঝে মাঝে আমাদের মাঝে প্রভাব ফেলে। সেটাই, একদম। না তবুও গানে গানে চমৎকার একটা মানে পরিবেশ তৈরি হলো। আর সত্যি কথা তুহিন ভাই, যে গানগুলো শুনে মানে এত ভালো লাগছিল, মানে ভালো লাগাগুলো, আপনার ভালো লাগা, আমার ভালো লাগা, মানে মিলে গেছে। পছন্দের গানগুলি গাইতে পারাটাও একটা সেটি, এবং আমার মনে হয় যে দাদারাও এখানে একমত, এবং সেই সাথে দর্শক শ্রোতা যারা আছেন বা শুনছেন তাদেরও নিশ্চয় ভীষণ ভালো লেগেছে গানগুলো। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নেব। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো, এবং ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় দাদাদেরকে। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, গান, গল্প এবং আড্ডা এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আপনাদের সকাল শুরুটা আমাদের সাথে চমৎকারভাবে শুরু হয়েছে। সবার সারাটি দিন ভালো কাটুক। শুভ সকাল সবাইকে। আরও একবার আমরা আমি গানে একটা যাই। কৃষ্ণকলি গানটা দিয়ে শেষ করবো। হ্যাঁ, কাব্যগীতি দিয়ে শেষ করবো। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ
গায়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে